والشاكرين والحمد لله رب العالمين. বক্সের সাউন্ড একেবারেই নেই, আর একটু দিন বক্সের সাউন্ড একেবারেই নেই। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, हर जुम्ला जहां जिनकी तजल्ली से उजाला, हर जुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, बलगल उला बिकमालिही कशफा तुझा बिजमाली, हसनत जमीअ सालिही सल्लु अलैहि व आलिही। तकलीली प्राण ठंडा गावे ना देखिले नयने, দেখা দেন গো দয়াল নবী, দেখতে চাই গো স্বপ্নে, বালাগুল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইকো দিবাতে কম হইতেছে তখন, ঠিক আছে। পাইথল দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল কালাম আজাদ সাহেব দামাত বারাকাতুহুম মুতাজিল্লুল আলিয়া, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানের বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন 1 মিনিট একটু কষ্ট দিব, আপনারা যদি কেউ রাগ না হন, বেজার না হন, পিছনে আমার যেই কাকারা আছেন, আপনারা যারা আছেন, একেবারে সবাই একটু চেয়ারগুলো নিয়ে সামনে আসেন, একটু কষ্ট করে আইসা পড়েন, আসেন চেয়ারগুলো নিয়ে আসেন। আর এই যে ডাইনে যারা আছেন, একটু কষ্ট করে বসে পড়েন, 5 মিনিট লেগে বসেন, সবাই একটু কষ্ট করে। কাকা একটু আগে আসেন, একটু সামনে কষ্ট করে চেয়ার নিয়ে আগে আসেন, আসেন আসেন, একটু কষ্ট করে আসেন, সমস্যা নেই, আপনি নিয়ে আসেন। ভাইরা আমার, আমি 3টি প্রশ্নের জবাব দিয়ে বয়ান শেষ করে দিব। 1 নাম্বার, একদিন আমরা দুনিয়াতে ছিলাম না, আরেকদিন থাকবো না। তো আল্লাহ বলেন, যেই দিন দুনিয়াতে ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম, আবার যখন দুনিয়াতে থাকবো না তখনও কোথাও না কোথাও থাকবো। প্রশ্ন হলো, যখন ছিলাম না কই ছিলাম, যখন থাকবো না কই থাকবো, আর মাঝখানে দুনিয়াতে কেনই বা আসলাম? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করেছেন আলামুল আরওয়াহ, তথা রূহ জগতে, আত্মার জগতে। তো আত্মার জগতে আমাদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, ওইখানে আল্লাহ থাকতে দেন নাই, ওইখান থেকে আরেকটি জগতে নিয়ে আসছেন। সেই জগতের নাম হলো আলামুল আরহাম, মায়ের কোলের, মায়ের পেটের ভিতরে। তো যেমন ভাবে পিছনের জগতে থাকতে দেন নাই, আত্মার জগতে থাকতে দেন নাই,
এই মায়ের পেটের ভিতরেও থাকতে দিবেন না। 3 নাম্বার আরেকটি জগতে নিয়ে আসবেন, যেই জগতে আমরা আছি সেটা হলো আলমুদ দুনিয়া, তথা দুনিয়ার জগৎ। তো পৃথিবীর যেমন পিছনের 2টা জগতে থাকতে পারি নাই, আত্মার জগতে ছিলাম পারি নাই, মায়ের পেটের ভিতরে আসলাম পারি নাই, দুনিয়াতেও কিন্তু থাকতে পারবো না। আমার বাবার ভাইরা বুঝে থাকলে বলুন, আমাদের পাশেই তো রেল স্টেশন কাউরায়। বলেন তো মানুষ কি স্টেশনে থাকার জন্য যায় না, কোথাও না কোথাও যাওয়ার জন্য যায়? যাওয়ার জন্য যায়। তো দুনিয়াটা আমাদের স্টেশন, যাত্রী ছাউনি। এই দুনিয়াতেও থাকতে দিবেন না, আরেকটা জগতে নিয়ে যাবেন, যেই জগতের নাম হলো আলমে বারজাখ তথা কবর জগৎ। আমার ভাইরা, আত্মার জগতে থাকতে পারি নাই, মায়ের পেটে থাকতে পারি নাই, দুনিয়াতেও থাকতে পারি নাই, কবরেও কিন্তু থাকতে দিবেন না। সেইখান থেকে আরেকটি জগতে নিয়ে যাবেন, সেই জগতের নাম হলো আলমুল মাহশার তথা হাসর জগৎ। তো হাসর জগতে গিয়া কারো কারো ঠিকানা হবে জান্নাত, কারো কারো ঠিকানা হবে জাহান্নাম। যদি ওই দিন আমার আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, রক্ষা করার মতো কেউ থাকবে না। থাকবে? যদি আমার আপনার ঠিকানা জান্নাতে হয়, তখন আল্লাহ পাক একটা আয়াত বলবেন। কারা কারা শুনতে রাজি নাই হাত তুলে দেখান। আপনি রাজি নাই? মাশাআল্লাহ। কারা কারা শুনতে রাজি আছেন একটা হাতগুলো তুলে দেখান। আমার ভাইরা, আল্লাহ সকলের হাত কবুল করো। ভাই সাইডে যারা আছে একটু বসে পড়ে আল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? কোরআন শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, এই কোরআন আমার আপনার জন্য কাল হাসরের ময়দানে সুপারিশের কান্ডারি হতে পারে কি পারে না? ভাই সাইডের আওয়াজগুলো একটু বন্ধ করি। আল্লাহ বলবেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমার ভাইয়েরা, পাগলার ভাইয়েরা, আমার অপৈতৃকের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলেছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমাদের বাংলাদেশে 4টা-5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলে লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4টা-5টা গাড়ির বাড়ির মালিক হয়নি, ধনী লোক হওয়া যায় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হইতে গেলে ঈমানের প্রয়োজন। আমার বন্ধু, ঈমান এমন ভাবে অর্জন করা লাগবে যদি কোনো অহংকারী না আসে। বনি ইসরাইলের একজন আদমি 500 বছর ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, ওই বান্দাটা বলবেন, আল্লাহ 500 বছর ইবাদত করেছি, আমি আমার আমল নিয়ে জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা এমন কোন বড় ব্যক্তি হয়ে গেছো, তোমার আমল, তোমার আমলের পাল্লা, তোমার আমলের পাল্লা দিতেছে আমার রহমতের সাথে। আমি আল্লাহ দয়া করি না, মায়া করি না, একটা চোখ দিয়েছিলাম, চোখ রাখবে এক পাল্লায়, আর একদিকে তোমার এই সারা জীবনের আমল এক পাল্লায় রাখো, মুহূর্তের মধ্যে এই চোখের আমল নামাটা বাড়ি হয়ে যায়। আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার একটু চোখের রহমতের সাথে পারো নাই, তোমার জান্নাতে যাওয়ার কোনো অধিকার নাই, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। আমার ভাইয়েরা, বাবাজিরা, খুব ভালো করে শুনবেন, আগামী কালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। কার জন্য জানি রে জঙ্গলের পাশ হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার বন্ধু, এক ফোঁটা চোখের পানি দেখো, ঈমানের বয়ান শুনে পারাইতে পারো কিনা?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি দয়া না করি পৃথিবীর কোনো মানুষের জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। যেই সমস্ত মানুষ জান্নাতে গেছে সমস্ত নবীরা সহ আমার আল্লাহর দয়ায় জান্নাতে গেছে। আমার আল্লাহ যদি দয়া না করেন একজন সাহাবী একজন নবী আল্লাহর দরবারে রক্ষা পাবে না। ওই আল্লাহর শরণে সবাই বলি না লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, চলে চলে নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা। আওয়াজ হচ্ছে না, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। পিছনের আওয়াজ হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, কথা বলেন ঠিক না বেঠিক? ওরে আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, হিকমতে গো ফাল করাইয়া, হিকমতে গো ফাল করাইয়া দুনিয়ায় পাঠাইলা, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, বলেন দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইয়েরা থামেন থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? কেমন ভালো লাগে? আমার বন্ধুগণ, আজকে দেখবেন পৃথিবীর মধ্যে একটা প্রচলন হয়ে গেছে, মানুষের মুখে মুখে হয়ে গেছে যে এই যে তোয়াজ মাহফিল, এইগুলো দিয়ে লাভ কি? চুর চুরেই রয়ে গেল, বিড়িখুর বিড়িখুরেই রয়ে গেল, বেনামাজি বেনামাজি রয়ে গেল, মাহফিলের ভিতরে কোনো লোক নাই, আশেপাশে যত মানুষ প্যান্ডেলের বাহিরে যত ঘোরাফেরা করে মেলার মতো জমায়ে দিছে, তাহলে ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? বলে কি বলে না? একটা কথা মনে রাখবেন, ডায়রিয়া রোগী দেখেন নাই? একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে, আরেক দিক থেকে বাড়াইতে থাকে, তাই বলে কি স্যালাইন খাওয়ানি বন্ধ দিছে? কোন আশায় খাওয়াইতেছে? একদিক থেকে খাওয়াইতে থাকবো, আরেক দিক থেকে বাড়াইতে থাকবে, যেই দিন বাড়িয়া কুলাইতে পারবে না ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মুসলমান বেঈমানদেরকে আমি বয়ান শোনাইতে থাকবো, এক কান দিয়া শুনবে আরেক কান দিয়া বের হবে, যেই দিন বাড়িয়া কুলাইতে পারবে না ওই দিন কালিমা পয়রা হযরত উমরের মতো পাক্কা মুমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আজকে দুনিয়াতে আইসা মায়ের কোলে কি করছিলাম, মায়ের পেটে কি করছিলাম বলে গেছি, রূহ জগতে কি করেছিলাম বলে গেছি, কোনো কিছুই মনে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অভিমত বলেছেন, শুনতে কারা কারা রাজি আছে একটা হাতগুলো তুলে দেখান। নারে তাকবীর। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ভুল যাবে তোমায় তোমার, ভুল যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন, ওর মন তুই মরিলে কান্দিবে কয়জন। আমার ভাইয়া, ও যুবক বন্ধুরা, আমার ভাইয়ের আওয়াজ যত দূরে যাচ্ছে
আমার মহিলা মা বোনের কানের ভিতরেও কিন্তু আওয়াজগুলো যাচ্ছে। আমার ভাইরা রে, আমার মন সাক্ষী দিতেছে, আজকের পাইথল দক্ষিণ পাড়া, আজকে পাইথল দক্ষিণ পাড়া নূরে মদিনার মাহফিল আমার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তবে বন্ধু রে, একটা ফোঁটা চোখের পানি দেখো, ইমানের বয়ান শুনে ফেলাইতে পারো কিনা? আমার ভাইরা, আমার মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কথা ঢুকাই দিছে, আমার মন সাক্ষী দেয়, আমি যদি এরকম ভাবে আরো ঘন্টার পর ঘন্টা বয়ান করি, আমার বাবার ভাইরা কেউ বাড়িতে যাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আপন চাচাতো ভাই, আমার নবীজির কুদরতের সাহাবী হযরত আলী, আমার নবীজির মেয়ের জামাই। হে বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা রে কেমন ইমানদার হইলা, এক জগতে আইসা আরেক জগতের কথা বলে যাও। ওই যে আমার আল্লাহ রূহ জগতে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় আমার সামনে কে ছিল, আমার পিছনে কে ছিল, আমি হযরত আলী স্পষ্ট ভাবে বলে দিতে পারবো। আমার ভাইরা, হে বন্ধু, দুনিয়ার সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু জনম দুঃখিনী মা বাবা কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে না। আমার বন্ধু, আমার মা এখনো সুস্থ। অনেকে আমার বয়ানে শুনেছেন, ফেসবুকে দেখেছেন, মসজিদে শুনেছেন। আমার বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দেব। আমার মাকে নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছে, মেডিকেলে যাইবে। এমন মুহূর্তে আমার বোনেরা খালারা সবাই পাশে বসা, আমার মায়ের মুখের মধ্যে খানা দিতেছে, আমার মা তো খাইতে পারে না, শরীরের হাতটা দিয়া খাবারটা ধরবে এমন শক্তিও পাই না। কিন্তু বন্ধু, হঠাৎ করে দুধের একটা গ্লাস আমার মুখের মধ্যে দিয়ে, আমার বন্ধু, আমার বোনেরা সবাই হাইসা দিয়া বলে, মা গো, ছেলের বলছি এত আদায় করা লাগে। আমার বন্ধু, আমার মা ওই সময় কেঁদে দিয়ে একটা কথা বলেছেন, যে এই কথাটা শুনলে আমি বিশ্বাস করি আপনার অন্তরে আঘাত লাগবে। আমার মা বলেছিল, মেয়েরা, আমার প্রতি যদি না থাকতো, মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে বয়ান কে করবে, আর আমার জন্য কে দোয়া করবে? আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন, বেজার হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে দেখতে পারতেছি যে মানুষ অবশ্যই কম, ব্যাকসাউন্ড কেউ দিবেন না। আমার আজকে মন সাক্ষী দেয়, আমার মনের সাথে আপনাদের মনের মিলন হয়ে গেছে। এই যে আমার পাশে হুজুর বাসা, হুজুর হয়তো আমাকে চেনে না, কিন্তু আমি জানি ওনার মুআমালাত, ওনার উচ্চতা সম্পর্কে, শিক্ষাগত সম্পর্কে আমি জানি। আমি শুধু হুজুরকে বয়ান শোনানোর জন্য এখানে বসলাম। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী, সাহাবীরা ছিল সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই বাইরের সাউন্ডগুলো অফ করেন, এইদিকে আওয়াজগুলো রিমুভ করেন। ভাইরা আমার, আল্লাহর রাসূলের যে সমস্ত সাহাবীরা ছিল, সবচেয়ে জঘন্য এবং খারাপ ছিল ঈমান গ্রহণের আগে। কিন্তু আজকে কেমন দামি হয়েছেন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বলে তারাই গণ্য হয়েছেন। পৃথিবীতে যত মানুষ আসবে সবার থেকে সাহাবাই কেরাম দামি। কেমন দামি! আজকে আমাদের মনে দেখবেন অনেক সময় চাইন দে, হায়রে আমি যদি আজকে সাহাবাই কেরামের যুগে থাকতাম, নবীর না কত কাছে পাইতাম, কত আদরেই না করতাম। ভাই সাউন্ড কি আর বাড়ে না? সাউন্ড এত ডিস্টার্ব কেন? আমরা অনেক সময় বলি না, হায়রে আমি যদি আজকে সাহাবাই কেরামের জায়গায় থাকতাম, নবীর যুগে আমার জন্ম হইতো, তাহলে কত মুহাব্বত না নবীরে করতাম, বলি না? কিন্তু আল্লাহর একজন ওলি এমন বাসনা বাসা ছিলেন যে, হায়রে আমি নবীর যুগে থাকলাম না কেন? আল্লাহ স্বপ্নে দেখাইলেন, নবী তখন এইখানে বসা, নবীকে একটা মানুষ আক্রমণ করার জন্য আসতেছে, সমস্ত সাহাবাই কেরাম বুক বিছাইয়া দিছে। আর এই যে ওলি ব্যক্তিরা চিন্তা করছেন, আমি সাহাবী হইলে কতই না কিছু করতাম, ইনি যায় হাত দিয়া ধরতে। বুকেন যে হাত দিয়ে ফিরাইতে যায় সে দামি, নাকি যে বুক বিছাইয়া দেয় সে দামি? ভাই মাইক অপারেটর একটু আসেন, বক্সের সাউন্ড গুলো দিয়ে দেন। বক্সের সাউন্ড নাই, তাই বয়ানের আওয়াজ ভালো হচ্ছে না। ভাইরা আমার, কতক্ষণ বয়ান শুনবেন?
শেষ করে দিব। ঠিক আছে, নামাজের পরে বয়ান করবো, সবাই একটু কষ্ট করে থাকবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন।